বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মকিব থেকে বলছি। এটা মিরপুর সারাদাস বানারসি পল্লী যাওয়ার রাস্তা এবং 12 নম্বর যাওয়ার রাস্তা, 11 নম্বর যাওয়ার রাস্তা, আলোক হাসপাতাল লিমিটেড সামনে দাঁড়ায় আছে। ব্যায়াম করতে আসছিলাম, আইসায় বৃষ্টির সকাল, তাই বৃষ্টির সকাল আমি বৃষ্টির সকাল পিঠে করে কি সুন্দর আমাদের মেট্রো, কি সুন্দর আমাদের মেট্রো স্টেশন, দেখলে নয়ন জুড়ায় যায়। অনেক দেশ চেষ্টা করে, কিন্তু আমাদের এই মেট্রো দামি জিনিস জ্বালাও পোড়াও হরতাল। আমি চিন্তা করি এমন কোনো ব্যবস্থা নাই জ্বালাও পোড়াও ছাড়া নিজের ক্ষতি না করে। এখন ওই যে আগে তো ব্রিটিশরা ছিল, জ্বালাও পোড়াও ব্রিটিশের মাল, দরিয়ামে ডাল, কত কথা ভাষণ ছিল। ব্রিটিশের মাল পোড়ায় দাও, পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই, আমাদের দেশ, আমাদের রাজা, আমাদের মহারাজা, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সম্পদ, আমরাই জ্বালাই। রাগ খুব প্রকাশ রাগ খুব প্রকাশ করার মতোই এই ডিজিটাল দুনিয়ায়, এই নেটের দুনিয়ায় আমরা কি ভুলতে পারি না? রাগ খুব প্রকাশ করার আর কোনো ওয়ে নাই। রাগ আর ক্ষোভটা আমরা যেন একটু ভাবি, রাগ আর ক্ষোভ যেন প্রকাশ করি অন্যভাবে। নিজের কাপড় ফাইরা না, নিজের ইজ্জত খুইলা না, কেউ কি রাগ হইয়া নিজের কাপড় খুইলা তার সেই গোপনাঙ্গ দেখায় বলে? পাগলে দেখে। কোনোদিন কোনো পাগলেও লঙ্গি খুইলা তার গোপনাঙ্গ দেখায় না, পাগলামি ভালো হয়ে যাবে। ঠিক তেমনই যত বড় রাগ, যত বড় রাগ আর ক্ষোভই হোক, আমাদের মাথায় রাখতে হবে আমাদের, আমরা যেন সম্পদ নষ্ট না করি। সম্পদ নষ্ট করে কিসের রাগ, কিসের ক্ষোভ? এই যে আমি বানারসি পল্লী 6 নম্বর দিয়ে হাঁটতেছি, 6 নম্বর না, 10:30 দিয়ে হাঁটতেছি বৃষ্টির দিন। মাঝে মাঝে কথা চলে আসে, আমাদের আন্দোলন এমন যেন না হয়, আমরা আর জ্বালাও পুরো ভাঙাভাঙি না করি। এমনি ডলারের শর্ট আমাদের, আর যদি আরো এইভাবে ডলার চলে যায়, নতুন প্রত্যেক 1-2 বছর পরে পরে আমাদের নতুন জিনিস আনতে হয়। আমাদের দেশ চুরে চামারে ভর্তি, অথচ আমরা পাক্কা নামাজি বেহেশতে যেতে চাই। মসজিদ ভর্তি মানুষ, ঘন ঘন মসজিদ, চুর পাট পারে। আপনি যে কোনো লোককে যে কোনো ক্ষমতায় বসায় দেখেন, কালকে যে সে চুরি না করছে, কিন্তু তাকে দেখেন পাক্কা নামাজি, লম্বা দাড়ি, এবং সে বেহেশতে যেতে চায়। রোজা নামাজে পুক্ত, কিন্তু ক্ষমতায় বসায় দেখেন কোন লোকটা সলিড পাবেন? ছাত্রলীগ চোর, শেখ হাসিনা চোর। যদি শেখ হাসিনা এখন বলে যে আমি ক্ষমতায় থাকবো না, দেশটাকে ধরো, আমার তো মনে হয় কেউ এমন কোন শুদ্ধ ব্যক্তি পাবেন না যে চুরি করবে না, দেশটাকে চালাবে। কার খুঁজে আছেন আপনারা? আমি আওয়ামী লীগের না, বিএনপির না, সাধারণ জনতা। আমি একজন বয়স্ক লোক, আমার কথাটা একটু খেয়াল করে জ্বালাও পোড়াও না করে, আমরা যারা বয়স্ক আছেন তো আমরা নবীনদেরকে জ্বালাও পোড়াও শিখাই না, নিজের ক্ষতি করে। কেউ রাগ হয়ে নিজের লুঙ্গি খুলে ফেলায় দেয় না, প্যান্ট খুলে ফেলায় দেয় না, ইজ্জতের খেয়াল করে। ঠিক তেমনি আমরা যেন এই খেয়ালটা করি, আমরা যেন জ্বালাও পোড়াও এই 10 নম্বরের সিটি কর্পোরেশনের গাড়িগুলো, এই নতুন মেট্রো রেলের ভিতরে তাণ্ডব চালায় আগুন। এটা কি আমাদের বহিঃপ্রকাশ রাগের? সেই মূর্খের মতো আগের প্রাচীন আমলে রাগ হয়ে নিজে গিন্নি তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, রাগ হয়ে আমি সব নিয়ে জঙ্গলে ঢেলে দিলাম। গিন্নি অবলা, সেও কান্দে। তারপরে দেখা যাচ্ছে আমিও আর ওখান থেকে ভাত গুলাই না, খেতে পারি না, আমিও কান্দি। এটা কি রাগ বলে, না ব্যাককল বলে বলেন তো? আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। এই বানারসি পল্লী দেখেন।
আসসালামু আলাইকুম।